না, আজ কেউ আসেন। ও আর আসবে না স্যার। আপনি বেকার বেকার ওকে দেখার জন্য এখানে আসেন। হর ভাই চাকরিতে দিলেন, ও আর এখন ডাব বিক্রি করে। করবে না কেনে? চাকরি পাওয়ার পরেও তো অনেকদিন ডাব বিক্রি করেছে। আমি ওকে যতদূর চিনি বসে বসে খাওয়া মেয়েও না। আমার মনে হয় কোনো সমস্যা হয়েছে। ইয়াসিন, চ এই চায়ের দোকানটা একবার খোঁজলি দেখি। ও দাদা, দুটো চা দিও। এইলেন। আচ্ছা, এখানে একটা মেয়ে ডাব বিক্রি করতো, সে মেয়েটাকে আর আসে না? আসবে কি করি? মাস দুয়েক আগে একটা ছেলের সাথে ধরা পড়েছিল না, তার লেগে ওর ভাবে বাড়ি থেকে বের করে দিছে। যে কি ধরা পড়েছিল? হ্যাঁ, ওয়াইলি বিশাল ঝামেলা না। এখন পাড়া প্রতিবেশী এক চাচার বাড়িতে আছে। ওই চাচার সাথেও ঘৃণা করে গ্রামের লোক ঠিক মতো কথা বলে না। না না, ও এরকম মেয়ে না। ইয়াসিন, চ চাচার বাড়ি যেতে হবে। কেমন আছো ভাবি? কি ব্যাপার, তুমি বাড়িতে কি করতে এসছো? এক্ষুনি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। তো তাড়াতাড়ি এদিকে আসো। বলো কি হয়েছে? এই সেলফিলি সব মদ খাওয়া বলছিল তো, কটা টাকা শর্ট পড়িছে, 1000 দিলেই হবে। কিসের টাকা? ব্ল্যাকমেল করে করে তুমি আমার সাথে প্রায় 30-40 হাজার টাকা লিয়ে ফেলিছো। আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। ভাবি এত রেগে যাইছো কেন? ভাইকে তাহলে কথাটা বুঝতেই হবে নাকি? না না, দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, পুরো 10,000 আছে তো? হ্যাঁ আছে। তোমার মুখ বন্ধ করার লেগে আর কত টাকা লাগবে বলে দিনি, আমি সব দেবো। দয়া করে আমাকে জানাইও না। দাদা